আজ আমরা আলোচনা করব বৌদ্ধ ও জৈন ধর্মের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন ও তার সঠিক উত্তর। আজকের প্রথম প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এর সঠিক উত্তর অপশন এ, লুম্বিনীতে। জৈন ধর্মের 24তম তথা শেষ তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, ভগবান মহাবীর। আজকের পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব প্রথম ধর্মোপদেশ বা ধর্মচক্র প্রবর্তন কোথায় দিয়েছিলেন? এর সঠিক উত্তর অপশন বি, সারনাথে। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর আপনারা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করুন। সঠিক উত্তর অপশন এ, পার্শ্বনাথ। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? এর সঠিক উত্তর অপশন বি, পালি ভাষায় রচিত। গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে দিব্য জ্ঞান বা বোধি লাভ করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, অসত্য বৃক্ষ। আজকের পরবর্তী প্রশ্ন, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এর সঠিক উত্তর অপশন এ, বৈশালীর কুন্দগ্রামে। আজকের পরবর্তী প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, রাজগৃহে সপ্তপর্ণী গুহাতে। আজকের পরবর্তী প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোন মগধ শাসকের শাসনকালে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, অজাতশত্রুর আমলে। আজকের পরবর্তী প্রশ্ন, জৈন ধর্ম পরবর্তীকালে কোন দুটি প্রধান সম্প্রদায়ে বিভক্ত হয়? এর সঠিক উত্তর অপশন বি, শ্বেতাম্বর ও দিগম্বর। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কার রাজত্বকালে পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল? এটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সঠিক উত্তর সম্রাট অশোক। ভগবান মহাবীর কোথায় দেহত্যাগ বা নির্মাণ লাভ করেন? সঠিক উত্তর অপশন এ, পাবাপুরীতে। আজকের পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের বাল্যকালের নাম কী ছিল? এর সঠিক উত্তর অপশন এ, সিদ্ধার্থ। মহাবীরের বাল্যকালের নাম কী ছিল? এর সঠিক উত্তর অপশন বি, বর্ধমান। আজকের পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ বা দেহত্যাগ লাভ করেছিলেন? সঠিক উত্তর কুশীনগর। আজকের পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মগ্রন্থ আগম বা সাহিত্য প্রধানত কোন ভাষায় লেখা হয়েছিল? এর সঠিক উত্তর অপশন বি, অর্ধমাগধী বা প্রাকৃত ভাষায়। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কার আমলে কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তর অপশন এ, সম্রাট কনিষ্কের আমলে। জৈন ধর্মের ত্রিরত্ন কোন 3টি বিষয়কে নির্দেশ করে? সঠিক উত্তর অপশন এ, সাম্যক বিশ্বাস, সাম্যক জ্ঞান ও সাম্যক আচরণ। আজকের পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেবের 29 বছর বয়সে গৃহত্যাগের ঘটনাটি ইতিহাসে কী নামে পরিচিত? গৃহত্যাগের ঘটনা পরিচিত ছিল মহাভিনিষ্ক্রমণ নামে। আজকের শেষ প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? এটি কমেন্টের মাধ্যমে আপনারা জানানোর চেষ্টা করুন এবং পেজে নতুন হলে পেজটি ফলো করুন। এইভাবেই পাশে থাকুন, অধ্যায়ভিত্তিক ক্লাস পরপর আসতে থাকবে। ধন্যবাদ।